নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমার রেসিপি দই পটল। দই পটল বানানোর জন্যে আমি আগে থেকে কিছুটা পটল ধুয়ে ছাড়িয়ে এইভাবে একটু দুই দিকেই চেলা করে নিয়েছি। পটলটা সাইডে রাখছি। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু বাদাম একটু জল দিয়ে ভিজিয়ে দেব। এটা আমি শিলনোড়ায় পেস্ট করে নেব। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্যে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচের বেশি, 1 চামচের কাছাকাছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এই মশলাটা আমি একটু জল দিয়ে রেখে দিচ্ছি। এটা সাইড করে রাখছি। এবারে প্রথমে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে নেব বলে কড়াইতে আগে থেকে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটল। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। পটলগুলো কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এগুলোকে এবারে তুলে নেব। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়নের জন্য দেব কয়েকটা এলাচ আর একটা দারচিনি। দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা জল দিয়ে রেখেছিলাম সেই মশলাটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু আর দুটো কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ফেটানো টক দই। টক দইটা আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাই দিয়ে দিচ্ছি। আর এখানে এই টক দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি মতো জল। দইটা দেওয়ার পরে উনুনের জাল একদম কমিয়ে দিলাম যাতে দইটা একদমই কেটে না যায়। এবার দইটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব।
সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি, কিন্তু একটা ভুল হয়ে গেছে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। এটা না দিলে তরকারির কালারটা খুব ভালো আসবে না। সেই জন্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিলাম। আর এবারে সেই কাজু বাদামের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে এই গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি এই রেসিপিতে একদম এই নুন দিতে ভুলে গেছিলাম, কিন্তু পটলে নুন দিয়েছি ভাজার সময়, কিন্তু এই গ্রেভিতে নুন দিতে ভুলে গেছিলাম। তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ চিনি। আর এই চিনিটা যেহেতু এটা নিরামিষ রান্না, একটু দিতেই হয়, তাই দিয়ে দিচ্ছি চিনি। এবারে এটা ঢাকা দিয়ে আরও 10 মিনিট এই রান্নাটা এইভাবে করে নেব। দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি। তো বন্ধুরা, দই পটল একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটাও খুব সুন্দর দেখাচ্ছে, তেলগুলো ভেসে উঠেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ রেসিপি দই পটল। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।